যাকে আমি আমি এ নিয়ে অনেক কথা বলা, আর আমার ভালো লাগছে না, আমার ইচ্ছে করছে না। আমরা ওটা আমরা বুঝে গেছি যে তোমার মতো ঠেটা মেয়েকে কোনো সুশিক্ষা দিয়েই ফেরানো যাবে না। এবার তুমি তোমার নিজের পথ দেখো মা। দয়া করে আর কোথাও তোমার পরিচয় দিতে গিয়ে আমার নামটা ব্যবহার করো না। এ বাড়ি ছেড়ে চলে যাও তুমি। যে নিজেকে বাচ্চার বাবা বলে দাবি করছে, তার কি একটা বাড়ি ভাড়া করে তোমাকে রাখার মুরুদ নেই নাকি? তার হোক বা না হোক, আমার তো আছে, সে কথা তোমরা খুব ভালো করে জানো। আর আমি অনেক দিন আগে তোমাদের বাড়ি ছেড়ে চলে যেতে চেয়েছিলাম, তোমরা আমাকে যেতে দাও। আর একটা কথা আমি বলে রাখি, এইবার যদি আমাকে বাড়ি থেকে বেরোতে হয় তাহলে কিন্তু আমি আর এই বাড়িতে ফেরার জন্য বেরোবো না। আশা করি আর কখনো কোনো অবস্থাতেই আমাকে মেয়ে বলে পরিচয় দেওয়ার তোমাদের প্রয়োজন হবে না। কোনো অবস্থাতেই আমাকে তোমরা ডাকবে না। আসলে কি জানো তো, কথায় বলে কঠিন সময় কে আপন কে পর সেটা বোঝা যায়, আমিও সেটা বুঝছি। থ্যাঙ্কস। এ বাড়িতে আমার নিজের কিছু জিনিসপত্র আছে, সেগুলো নিয়ে গুছিয়ে আমি কাল ভোরবেলা এখান থেকে বেরিয়ে যাব। আরেকবার ভাবলে পারতি না দিদি ভাই? ভাবার তো কিছু নেই ঠাম্মা, আমি কি ভাববো? আমাকে অ্যাকসেপ্ট করতে হলে আমার বাচ্চাকে এবং বিক্রমকে অ্যাকসেপ্ট করতে হবে। সেটা সম্ভব নয়। বল বল, এখনো তো খুব দেরি হয়নি। তুই অ্যাবর্শন করিয়ে ওয়াশ করে দে না বাচ্চাটাকে। বাহ বাহ, তুমি একজন মা হয়ে আর একজন মায়ের সন্তানকে মেরে ফেলতে বলছো? জবাব নেই তোমার মা, সত্যিই তোমার জবাব নেই। সে কোথায়? বাড়ির মহারাজ কোথায়? সে আস্তে আস্তে, তুমি না সত্যি যেটা তোমাকে রোজ বারণ করবো সেটাই করবে। সারাদিন আদর করার কথা খেয়াল থাকে, হ্যাঁ? একদম একদম জানাবে। আচ্ছা, সারাদিন কি করো তুমি? যে ঘুমে অমনি তোমার আদর করা ধুম পড়ে যায় না? কেন কেন ঘুমোতে পারবো সবসময়? ঠিক আছে, আমি কোথায় হাসবো? আমার সঙ্গে খেলাধুলো করবে, সম্মান করবে তা না। যখনই আসি তখনই ব্যাটা ঘুমায়। আচ্ছা, এরকম করলে আমি আদরটা কখন দেবো শুনি? সারাদিনে তো কাছে ঘাসের উপায় নেই তোমার জন্য। কে বলেছে তোমার ছেলে সারাদিন ঘুমোয়? কতক্ষণ জেগে থাকে জানো? জেগে থাকলেই তো প্যাঁ 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 কান্না, আর আমাকে খাওয়াতে হয়। তোমার খুব কষ্ট হয় না সাজবেতে? কি যে বলো না তুমি, কিসের কষ্ট? সন্তানকে খাওয়াতে আর বুঝি কষ্ট হয়? নিজের চোখ মুখের দিকে একবার ভালো করে তাকিয়ে দেখো, বুঝতে পারবে। এত বড় একটা ধকল গেল না, একটু কাহিল তো লাগবেই। তবে জানো, সারাদিন কিন্তু আমি ভেতরে ভেতরে খুব আনন্দে থাকি। যখনই ওর মুখটা দেখি সব ভুলে যাই আমি, আমার কোনো কষ্টই হয় না। জানি তো। কি জানো? হয়েছে, যখনই তুমি ওর মুখটা দেখো তোমার আর কোনো কষ্ট থাকে না। ফিলিং জেলাস? কি? একটু একটু হিংসে হচ্ছে না? ভালো বলেছ, বরং এখন অনেকটা নিশ্চিন্ত লাগছে আমার। মানে? না, তুমি সেদিন ঠিক বলেছিলে সাজ। কি কি ব্যাপারে গো? না, আমি তো ওর আসার ব্যাপারে আপত্তি জানিয়েছিলাম।
তুমি প্রতিবাদ করেছিলে। আজ বুঝতে পারি যদি সত্যি সেদিন ওকে আমি আসতে না দিতাম তাহলে তোমার সাথে অন্যায় করা হতো। কেন কেন এখন এসব কথা বলছো ধৃতি? ভারে এটাই তো সত্যি সাজ, এটাই তো বাস্তব। দেখো দেখো আমি যখন থাকবো না এই পৃথিবীতে, তখন তোমার সঙ্গে এমন একজন থাকবে যে তোমার আমাদের দুজনের অংশ, তাই না? যাকে জড়িয়ে তুমি আমার না থাকার শোকটা আস্তে আস্তে কাটিয়ে উঠতে পারবে, আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে। স্বার্থপর, খুব স্বার্থপর তুমি। সাজ, এই কথাটা এতবার শুনেছি না, এর ধার একদম চলে গেছে। প্লিজ নতুন কিছু বল, প্লিজ প্লিজ। আমি একটু ভালো থাকলে, একটু আনন্দে থাকলে তোর ভালো লাগে না? সব সময় আমাকে কাঁদাতে খুব ভালো লাগে তো। রাগ করিস না সাজ, কেন বলি জানিস না? একটা ধাক্কা বারবার খেতে খেতে একটা সহনশীলতা তৈরি হয়ে যায়, কিন্তু হঠাৎ করে সে ধাক্কাটা এলে তখন সেটা সামলানো খুব মুশকিল হয়। কেন ধৃতি, কেন? আচ্ছা এই নতুন ট্রিটমেন্টে তো তুমি ভালো আছো, আমি জানি তুমি একদম ভালো হয়ে যাবে। আচ্ছা ধৃতি, তুমি আমাকে বলো না, আমি ওকে একা একা মানুষ করতে পারবো? তোমার মতো একজন বাবা থাকতে কেন আমার ছেলে তাকে কাছ থেকে দেখার সুযোগটুকু পাবে না? বলো আমার। সাজ, আমার কি চলে যেতে ইচ্ছে করে বল? করে ইচ্ছে, কিন্তু আমি তো জেনে গেছি যেতে হবে আমায়। অথচ দিন দিন কিনারা সংসারের মায়ে ক্রমশ জড়িয়ে পড়ছে। আমি দেখ, এমন ঝলমলে সংসার আমার, এমন মায়াবী লোকজন চারপাশে সবসময় ঘিরে থাকে আমায়, আর তার উপর এখন যার উপর সব থেকে বেশি টানছে আমার আত্মজ, আমার নিজের সন্তান। সবাইকে ছেড়ে যেতে হবে, এই ভাবনাটা যে কি কষ্টের, এটা যে কি কঠিন লড়াই, নিজের সাথে আমি কি করে বোঝাবো সাজ? সবসময় একটা ভয় মনের ভেতর বাসা বেঁধে থাকে। প্রতি মুহূর্তে মনে হয় এই বোধ এসে বেরিয়ে গেল, এই বোধ যে শরীরের মধ্যে খাপটি মেরে বসে আছে, সে তার হিংস্র দাঁত নখ বের করে বেরিয়ে এলো, শেষ করে দিল আমাকে। সাজ তুই বল, প্রতি মুহূর্তে মনের ভেতরে আমরা ভয় নিয়ে বেঁচে থাকা যায় বল তুই? আচ্ছা দিদি, তুমি কেন একটু অন্যরকম করে ভাবতে পারো না? কেন ভাবতে পারো না যে মৃত্যুর ওপর আমাদের কারোর কোনো হাত নেই? এই যেমন দেখো, আমি দিব্যি হাসছি, চলছি, ঘুরে বেড়াচ্ছি, আজ বেঁচে আছি, কাল থাকবো কিনা কে বলতে পারে? কিছুই হয়তো হলো না, এমনি রাস্তায় চলতে একটা অ্যাক্সিডেন্ট, তারপরে আমার জীবনটা শেষ। কেন তুমি বলতে পারো, আর আমি বললে যত অসুবিধা? হ্যাঁ অসুবিধা, দুটো বলার মধ্যে যে পার্থক্য আছে তুমি কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য কিচ্ছু বুঝি না আমি। আচ্ছা এবার দয়া করে বাজে কথা বলা থামাবে? একটা কাজের কথা আছে। বলো, কি বলবে? আমাদের ছেলের অন্নপ্রাশন দিতে হবে না? আর তো মাত্র 5 মাস বাকি। দেখতে দেখতে তো চলে আসবে সময়টা। তুমি কি বলো তো? এই তো ছোঁড়াটা জন্মানো, সব একটা পুটকি ছোঁড়া, একটু বড় হোক, দাঁড়াও, তারপর তো সব করবে। জানো জেঠুমনি এখন থেকে তিথি নক্ষত্র সবকিছু দেখে রেখেছেন। বলেছেন আজ থেকে ঠিক 5.5 মাস পরে সোনার মুখে ব্যথা হবে। প্ল্যান করতে হবে না। আমার ভয় করে সাঞ্জ। আবার সে এক কথা। আই এম সরি। তোমার মতো এরকম অসভ্য, বেহায়া, নির্লজ্জ আমি আর দুটি দেখিনি। দেখেছো? হ্যাঁ, সত্যি বাবা, মিস হারপো
তুমিও পারো। তোমার কি কোনো লজ্জা নেই? আচ্ছা দুনিয়া তুমি আর দ্বিতীয় নাম খুঁজে পাচ্ছ না? হ্যাঁ তাই তো, দাদা যদি চাঁদ নামের পেটেন্ট নিয়ে রাখেন তাহলে তুমিও সূর্য নামে ডাকবে। আচ্ছা কুমুদিনী কে? মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম